বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে খেলতে চলেছি গ্র্যানি চ্যাপ্টার 3 গেম। সো ভিডিওটা অনেকটাই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কেউ স্কিপ করবেন না, সবাই ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। পাশাপাশি চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল নোটিফিকেশনটিকে সিলেক্ট করবে, যাতে আমার পাঠানো বা আমার আপলোড করা নতুন ভিডিও সরাসরি আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। এবং যারা এখনও পর্যন্ত লাইক করে না, অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাপোর্ট করবে। সো এখানে আমরা গ্র্যানি হাউসে চলে এসেছি, গ্র্যানি চ্যাপ্টার 3 হাউসে চলে এসেছি। এখানে আমি জেলখানাটিকে ওপেন করতেছি। এখানে ওপেন করে আমি বের হয়ে যাব। সো এখানে আমরা সর্বপ্রথমেই চলে যাব এই নিচে, যেখানে ট্রেন আছে, ট্রেনের সাথে একটি রোবটও আছে। এখানে নিচে আসার পরে এখানে আমরা কোনো ইম্পর্টেন্ট জিনিস পাই নাই, কারণ এই রুমটি খালি পড়ে আছে। সো সম্ভবত সব ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা উপরেই পাবো। এখানে রোবটটি সাউন্ড করেছে, কারণ আমি ভিতরে চলে যাই। গ্র্যানি এবং গ্র্যান্ডপা এখন সাউন্ড শুনে আসবে। এখানে আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে গ্র্যানি এবং গ্র্যান্ডপার জন্য। সো দেখতেই পাচ্ছেন ফাইনালি গ্র্যানি এবং গ্র্যান্ডপা নিচে চলে এসেছে। আমি এখন পুরো উপরে চলে যাব। সো আমরা গ্র্যানি চ্যাপ্টার 3 এর প্রথম তলায় চলে এসেছি। সো এখানে চেক করতেছি, এখানে কাজের কোনো জিনিস আমরা পাই নাই। এখানে এই ডয়ারগুলোতে কি কিছু পাবো? ওকে গাইজ, এখানেও কিছু নেই। সো আমরা উপরে চলে যাব ডিরেক্ট এই রুমটিকে চেক করার জন্য। সো ওকে গাইজ, আমরা ফাইনালি ইলেকট্রিসিটি যে রুম থেকে সাপ্লাই করা যায় সেই রুমের চাবিটি আমরা পেয়ে গিয়েছি। ওকে, এখানে গ্র্যান্ডপা গ্র্যান্ডপা আমাকে দেখে ফেলেছে। এখানে সাউন্ড করেছে যাতে গ্র্যানিও চলে আসে উপরে, আর দুজন একসাথেই আবারও নিচে চলে যায়। এখানে আমাকে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে। সো ভিডিওতে যারা নতুন অবশ্যই ভিডিওটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল নোটিফিকেশনটিকে সিলেক্ট করে দিবেন, যাতে আমার আপলোড করা ভিডিও আপনাদের কাছে আপলোড করার সাথে সাথেই চলে যায়। সো এখানে আমরা আবারও বের হয়ে যাব আস্তে ধীরে। এখানে কিন্তু কেউ নেই। ওকে গাইস, গ্র্যানি আমাকে দেখে ফেলেছে। গ্র্যানি ছিল 3য় তলার উপরেই। এখানে আমি নিচে চলে যাব। সো আমরা নিচে চলে যাচ্ছি। এখানে গ্র্যানি চলে আসছে আমার পিছন। গ্র্যান্ডপা কোথায় জানি না। সো দেখতেই পাচ্ছেন আমরা নিচে চলে এসেছি। সো গ্র্যান্ডপাটিকে আমি সামনে দেখতে পেয়েছি, দেখতেই পাচ্ছেন গ্র্যান্ডপা। এখানে গ্র্যানি, ওকে গাইস, গ্র্যানি এবং গ্র্যান্ডপা দুজনেই একসাথে একই দিকেই চলে যাচ্ছে। এখানে আমি উপরে আবারও চলে যাব, একেবারে ছাদে চলে যাব। ছাদে গিয়ে এই ইলেকট্রিসিটি হাউসের চাবিটি আমি ওখান থেকে ফেলে দেব। ওকে, এখানে আমরা একটি টেপ যেটি গ্র্যানি ফেলে গিয়েছে আমার জন্য, সেটি আমরা ডিস্ট্রয় করে ফেললাম। এখানে আমরা দেখে ফেলবো কাকের কাছে কি আছে। সো আমরা এখানে এই চাবিটিকে নিচে ফেলে দেব। ওকে গাইস, দেখতেই পাচ্ছেন এই ছাদ থেকে পড়লো, আরেক ছাদে পড়লো, মোট 3 জায়গায় পড়লো। এখানে কিছু নেই, আমি নিশ্চয়ই চেক করে ফেলবো। আপনারা দেখতেই পেয়েছেন, আমরা ওই পাশে দেখতে পেয়েছি ব্রিজের চাকা যেটি আছে, ব্রিজের চাকা এখানে আছে। আমি এখানে নিচে চলে আসলাম। সো এখানে আমাকে আস্তে ধীরে বের হতে হবে। এখনও আমি ওয়েপন কিটি পাই নাই, ওয়েপন চাবি যেটি আছে
সেটি পাই নাই, যেটি গেমটির জন্য অনেকটাই ইম্পর্টেন্ট। এখানে আমার ভয়ও লাগতেছে, কারণ গ্রেনি বা গ্র্যান্ডফা হঠাৎ যদি কেউ চলে আসে। সো এখানে মানে কেউ নেই, এটি আমরা চেক করে ফেলি। এখানে কি ওয়েপন কিটি পাই নাই। ওকে গাইজ, এখানে আমরা নারকেল পেয়ে গেছি। নারকেলটি আমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট। এখানে আমরা কি, ওকে গাইজ, ফাইনালি আমরা ওয়েপন কিটি পেয়ে গিয়েছি। এখানে আমরা ট্র্যাপ টিকেট ডিস্ট্রয় করে ফেললাম। আমরা এখন চলে যাব স্টোন কালেক্ট করার জন্য। স্টোন আমাদেরকে কালেক্ট করতে হবে। আমরা একটি স্টোন কালেক্ট করতে পেরেছি। আমরা এখন উপরে চলে যাওয়ার চেষ্টা করব, কারণ উপরে গেলে আমি ওয়েপন যেটি আছে, ওয়েপন কি দিয়ে আমি ওয়েপন পেয়ে যাব, মানে যেটি দিয়ে আমি মারতে পারবো গ্রেনি এবং গ্র্যান্ডফাকে, সেটি আমি ইজিভাবেই পেয়ে যাব। এখানে আমি চলেই এসেছি। ওকে গাইজ, দেখতেই পাচ্ছেন ফাইনালি আমরা ওয়েপনটি পেয়ে গেলাম। এখানে আমাকে গ্র্যান্ডফাকে টার্গেট করতে হবে, কারণ গ্র্যান্ডফাকে মারলেই আমরা মানে শটগানটি। ওকে গাইজ, গ্রেনি এখানে পিছনে পড়ে গিয়েছে, আমি হেডশট মেরে ফেললাম 1 মিনিট 30 সেকেন্ডে। ওকে গাইজ, এখানে ট্র্যাপ ছিল। ওকে, আমার সামনে একটি স্টোন আমি দেখতে পেয়েছি। স্টোনটিকে আমি কালেক্ট করে নেব, যাতে আমি গ্র্যান্ডফাকেও মারতে পারি। ওকে, এখন আমাকে ভিতরে গিয়ে গ্র্যান্ডফাকেও সারপ্রাইজ দিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন গ্র্যান্ডফাকে আমি মানে মেরেছি। এখানে আমাকে বন্দুকটিকে নিতে হবে এবং গ্র্যান্ডফাকে শুইয়ে দিতে হবে। সো আমরা মানে ফাইনালি গ্রেনি এবং গ্র্যান্ডফাকে মারতে পেরেছি, সফল হতে পেরেছি। এখানে আমরা নিচে চলে যাব। নিচে গিয়ে আমাকে যেই কাজটি আছে, যেটি সাহায্যে আমি ভিতরে যেতে পারবো, ভিতরে গিয়ে আমি গ্লোবার পাবো, এটি একমত। এখানে কাজটি আমি ভেঙে ফেললাম। এখন ভিতরে কি আছে দেখি। ওকে গাইজ, এখানে সেফ কি আছে, সেফ কি অনেকটাই কাজের। এখানে আমি বন্দুকটিকে নিয়ে উপরে চলে যাচ্ছি। সো আরেকটা কথা বলি যে আমি ভিডিওটি ঘরে বসে মানে বানাচ্ছি না, ভিডিওটি আমাকে বাজারে বসে বানাতে হচ্ছে। সেজন্য আপনারা ব্যাকগ্রাউন্ডে আরও অনেক প্রকার অনেক সাউন্ড শুনতে পাবেন। সো কেউ সেটিতে বিরক্ত বোধ করবেন না আশা করি, কারণ সাউন্ড তো স্বাভাবিক হবেই, বাজারে যেহেতু আছি সেহেতু মানে সাউন্ড তো হবেই। সো এখানে আমি 3য় তলায় উপরে চলে আসলাম। সো এখানে আমি চলে যাব, উপরে চলে যাব। উপরে গিয়ে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মানে কাককে মেরে যে কোনো একটি জিনিস পাবো। এখানে আমি পুরো সাইডটাই চেক করলাম, এখানে গ্রেনি এবং গ্র্যান্ডফা কাউকেই দেখতে পাইনি। এখানে আমি কাকটিকে মেরে ফেলবো। ওকে গাইজ, দেখতেই পাচ্ছেন ফাইনালি আমরা মানে গ্রেনির পুষা কাককে আমরা মেরে ফেলেছি। এখানে আমরা পেয়েছি ইলেকট্রিসিটি সাপ্লাই করার জন্য আরেকটি জিনিস। এখানে আমরা এটিকে নিচে ফেলে দিলাম। এখানে শুনতেই পাচ্ছেন বুকের মানে হার্টবিট শোনা যাচ্ছে, হার্টবিট বেড়ে গিয়েছে এখন আমার। এখানে আমাকে গ্রেনি এবং গ্র্যান্ডফা পাগলের মতন খুঁজে বেড়াবে মারার জন্য, যেখানে যাব সেখানেই তারা চলে যাবে। এখানে আমাকে তাদেরকে একসাথে মারতে হবে। সো দেখতেই পাচ্ছেন এখানে মানে দেওয়ালের কাছে আমাকে দাঁড়াতে হচ্ছে, কারণ এই দেওয়ালের ওই পাশেই কিন্তু আবার তারা মানে গ্রেনি এবং গ্র্যান্ডফা হবে। এখানে আমি নিচে চলে যাই। এখানে আমি রিলোড করে ফেললাম, মানে বন্দুকটিকে রিলোড করে ফেললাম। এখানে আমি ওকে গাইজ, এখানে কে আসছে? আরে গাইজ, গ্র্যান্ডফা দেখি এদিক দিয়ে চলে যায়। ওকে গাইজ, গ্র্যান্ডফাকে আমি এখানে শুইয়ে দিয়েছি। এখন গ্রেনি চলে আসবে, কারণ গ্রেনির মেজাজ অনেক খারাপ হয়ে গিয়েছে, মানে মাথা অনেক খারাপ হয়ে গিয়েছে। গ্রেনি এখানেই চলে আসবে, এক্ষুনি বুলেটের মতন চলে আসবে, কারণ আমি ওর গ্র্যান্ডফাকে মেরেছি যেহেতু। সো এখানে আমরা গ্রেনিকেও মেরে দিলাম। দেখতেই পাচ্ছেন ফাইনালি আমরা গ্রেনি এবং গ্র্যান্ডফাকে মেরে ফেলেছি। এখানে আমি স্টোনটিকে আবারও কালেক্ট করে ফেলবো। সো এখানে আমি এই কিটি দিয়ে আমি এই হাউসটি খুলতে পারবো। দেখতেই পাচ্ছেন এটি ঘরের পুরোই আলাদা। এখানে আছে ম্যাচ। এখানে আমি ওকে গাইস, ফাইনালি আমি যে তক্তার টুকরো আছে সেই তক্তার টুকরোটি আমি পেয়ে গেছি, যেটির সাহায্যে আমি ওই পারে যেতে পারবো। এখানে এটিকে লাগিয়ে ইলেকট্রিসিটি আমি সাপ্লাই দিয়ে দিলাম ঘরে। ফাইনালি মানে ঘরটিতে ইলেকট্রিসিটি আসবে।
মানে যে লিফটটি আছে লিফটেও আমি ইলেকট্রিসিটি দিয়ে যেতে পারবো। এখানে আমরা ট্রিক ইউজ করলাম, ট্রিক ইউজ করে আমরা গ্রেনির দ্বিতীয় তলা চলে এসেছি। এখন আমরা তৃতীয় তলাতে এসে গিয়েছি। এখানে এটিকে আমরা ফেলে দিলাম। এখানে এদিক দিয়ে আমরা চলে যাব নিচে। নিচে গিয়ে আমাকে শর্টগানটিকে নিয়ে আসতে হবে, তা না হলে মানে গ্র্যান্ডপা যখন শর্টগানটি পেয়ে যাবে শর্টগান সে রেখে দেবে। এখানে আমার কাছে একটি স্টোন আছে, স্টোন দিয়ে আমি মানে মারতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন শর্টগানটিকে আমাকে রিলোড করতে হবে। ওকে গাইজ, ফাইনালি আমরা শর্টগানটিকে রিলোড করে ফেলেছি। এখানে গ্রেনি এবং গ্র্যান্ডপা কাউকেই দেখতে পাচ্ছি না। সো এখানে আমি ওয়েপন কি পেয়েছিলাম সম্ভবত। সো এখানে কি কেউ আছেন? ওকে গাইজ, এখানে মানে কাউকে আমি দেখতে পাই নাই। ওকে গাইজ, দেখতেই পাচ্ছেন ফাইনালি মানে গ্রেনি এবং গ্র্যান্ডপা একসাথেই আমার পিছনে পড়ে গেছে। দুজনকে আমাকে একসাথে মারতে হবে। এখানে আমাকে হেডশট আরে 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 গাইজ, মানে ভুল করে ফেলেছি। আমি প্রথমে মারতে চেয়েছিলাম গ্র্যান্ডপাকে, ভুলে গ্রেনিকে মেরে ফেলেছি হেডশট। কোনো ব্যাপার না, ডে 2 আছে, মানে 2 নম্বর দিন আছে, এটা কোনো সমস্যা নেই। আবার আমরা ডে স্টার্ট করতে পারবো। সো আমরা আবারও দেখতেই পাচ্ছেন আমার গ্রেনি এবং গ্র্যান্ডপা আমাকে জেলখানায় আবারও বন্ধ করে চলে গিয়েছিল। আমি এখানে মানে সহজেই আবারও নিচে চলে আসলাম। গ্রোবারটির আমার অনেকটাই প্রয়োজন, গ্রোবারটিকে আমি নিয়ে নিলাম। এখানে আমি এইটিকে খুলতে পারবো গ্রোবার। ওকে গাইজ, এখানে টেডি আছে, স্যান্ডেলিনা টেডি আছে। এটির সাহায্যে আমি মানে স্যান্ডেলিনাকে কাবু করতে পারবো। আমি স্যান্ডেলিনাকে এই গেমে আনি নাই, কারণ স্যান্ডেলিনা যখন আসে অনেকটাই ভয় লাগে গাইস, আর হঠাৎ করে চলে আসে, সেই জন্য অনেকটা ভয় লাগে। আমি সেই জন্যই স্যান্ডেলিনাকে আনি না। তাছাড়াও স্যান্ডেলিনা আমাকে চাইলে মারতে পারবে না, কারণ স্যান্ডেলিনার কাছে সেরকম পাওয়ার নেই। শুধু স্যান্ডেলিনা আমার উপরে সে জুড়ে বসে, বেশ এটাই, আর ভয় দেখায়। সো এখানে আমি সাউন্ড হয়েছে, মানে রোবটটি সাউন্ড করেছে। এখানে গ্রেনি এবং গ্র্যান্ডপা একসাথেই চলে আসবে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে আমাকে ওয়েট করতে হবে কিছুক্ষণ সময়। আরে কোথায়, মানে দাদা এবং দাদি কোথায়? আমি দাদা এবং দাদি বলে ফেলি, কারণ দুজনেই আমার দাদা দাদি লাগে। আরে গ্র্যান্ডপা দেখি নিচে চলে যেতে আবার উপরে চলে গেল, ব্যাপারটা কি? মানে গ্র্যান্ডপা তো আর সাউন্ড বিষয়ে শুনে না, গ্রেনি সাউন্ড শুনে। তো গ্র্যান্ডপা তো সাউন্ড এসব এত বেশি শুনতে পায় না। এখানে গ্রেনি এবং গ্র্যান্ডপা কাউকে দেখতে পাই নাই আমরা। এখানে আবার আমাকে সেই রোবটটিকে রেখে উপরে যেতে হবে, রোবটটি সাউন্ড করবে। সো দেখতেই পাচ্ছেন মানে রোবটটি আবারও সাউন্ড করেছে। এখানে আমাকে এটির ভিতরে লুকিয়ে রাখতে হবে গ্রেনি এবং গ্র্যান্ডপা আসা অবধি। সো এখানে আমি দাঁড়িয়ে থাকি, কিছুক্ষণ সময় আমাকে দাঁড়াতে হবে। সো দেখতেই পাচ্ছেন গ্র্যান্ডপাকে আমরা যেতে দেখেছি, গ্রেনি এখন বাকি আছে। ওকে গাইস, দেখতেই পাচ্ছেন গ্রেনিও নিচে চলে এসেছে। গ্রেনি এবং গ্র্যান্ডপাকে নিচে ব্যস্ত রেখে আমি ওখানে উপরে চলে যাচ্ছি। এখানে আমি উপরে চলে এসেছি। ওকে গাইস, এখানে আমি দরজাটিকে বন্ধ করে দিই, যাতে দরজাটি খুলতে একটুও না সময় নেয় এবং গ্রেনি এবং গ্র্যান্ডপার একটুও না সময় ওয়েস্ট হয় আমার পিছনে। সো দেখতেই পাচ্ছেন এখানে আমি ডিরেক্ট উপরে চলে এসেছি। এদিক দিয়ে আমি উপরে চলে যাব। এটি সিঁড়ি নাকি সেটিও আমি জানি না, কারণ গ্রেনি এবং গ্র্যান্ডপার ডিজাইন তো সেটিই বল। এখানে আরে গাইস, এখানে আমি কাজের জিনিস পাইনি, এখানে সাউন্ড করেছি। আর এটি কাজের জিনিস নয়। সো এখানে আমি মানে নিচে এটিকে ফেলে দিয়েছি, নিচে সাউন্ড হয়েছে। লিফটের নিচ তলা মানে প্রথম তলায় গ্রেনি এখন চলে যাবে, আমি এদিক দিয়ে চলে যাই। এখানে আমাকে প্রয়োজন হচ্ছে ফিউজ এবং সেই চাকাটি। আমি ফিউজ পাই নাই, কিন্তু চাকাটি আমি দেখতে পেয়ে গেছি। চাকাটি আমি খুব সহজেই নিয়ে নেব, কিন্তু ফিউজটাই অনেকটাই প্রয়োজন আমার। সো দেখতেই পাচ্ছেন আপনারা, ফাইনালি আমরা পেয়ে গিয়েছি চাকা। এখন আমার প্রয়োজন ছিল ফিউজ। ওকে, আমাকে ফিউজটিকে খুঁজতে হবে।
সো এখানে সাউন্ড করেছি চলে আসো গ্রেনি এখানে আশেপাশেও নেই, মানে গ্রেনি উপরে চলে গিয়েছে। আমার সাউন্ডটি শোনার সাথে সাথে এখানে মানে আস্তে আস্তে আমাকে বের হয়ে যেতে হবে। ওকে গাইজ, এখানে চলে এসেছি। এখানে আমাকে স্টোন একটি দেখতে পেয়েছি, স্টোনটি আমি কালেক্ট করে নেব। এখানে গ্রেনি এবং গ্র্যান্ডপা কাউকেই দেখতে পাইনি। এখানে আমি চাকাটি ফেলে দিলাম। এখন আমাকে ফিউজটিকে খুঁজতে হবে এবং তার সাথে গ্রেনি এবং গ্র্যান্ডপাকে মারতে হবে। দেখি গ্রেনি এবং গ্র্যান্ডপা কোথায় আছে। সো এখানে গ্রেনি এবং গ্র্যান্ডপা কাউকেই দেখতে পাই নাই, কারণ তারা সম্ভবত উপরে চলে গিয়েছে। ওকে গাইজ, এখানে আমি আরেকটি স্টোন দেখতে পেয়েছি। এই স্টোনটিকেও আমাকে কালেক্ট করতে হবে। সো আমি মানে আমার কাছে এখন বর্তমানে 3টি স্টোন আছে। 3টি স্টোন দিয়ে আমাকে গ্রেনি এবং গ্র্যান্ডপাকে মারতে হবে যে কোনো মূল পর্যায়ে। ওকে গাইজ, দেখতেই পাচ্ছেন এখানে সাউন্ড করতেছি, গ্রেনি এক্ষুনি চলে আসবে। গ্রেনি তো সাউন্ডের ওকে, গ্র্যান্ডপা আমাকে গুলি মেরেছে কিন্তু কাবু করতে পারে নাই এখানে। আরে গ্রেনি, দুজনকে হেডশট মেরে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে আমি নিচে চলে যাচ্ছি। সো ভিডিওটা অনেকটাই ইন্টারেস্টিং, আপনারা প্লিজ সবাই লাইক করবেন আমার জন্য। এখানে আমাকে সেফ কিটি নিয়ে, মানে সেফ চাবিটি নিয়ে আমি উপরে চলে যাচ্ছি। সেফ কিটির কথা আমি ভুলেই গিয়েছিলাম, এটি যে নিচে আছে সেটির কথা আমি ভুলেই গিয়েছিলাম। এখানে আমাকে উপরে গিয়ে সেফ কিটি দিয়ে আমাকে সেই লকারটিকে খুলতে হবে যেটি ওয়াশরুমের ভিতরে আছে। আপনারা দেখতে পেয়েছেন, এখানে আমি লকারটিকে খুলে ফেললাম। ওকে গাইস, ফাইনালি আমরা ফিউজটি পেয়ে গিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন গেমটি স্কিপ করার জন্য মানে যাবতীয় সব রকমের জিনিস আমরা পেয়ে গেছি। এখানে আমরা ফিউজটিকে এখানে লাগিয়ে দেবো এবং ওকে গাইস, আমরা ফাইনালি গেটটিকে আনলক করে ফেলেছি, মানে যে গেটটি আছে সেটি আনলক করে ফেলেছি। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আপনারাই সাবস্ক্রাইব করলে আমি অনেকটাই আশা পাই, মানে একজন ইউটিউবার হওয়ার, সফল হওয়ার। সো আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, আপনাদের আমার কাছে অনুরোধ। এবং আমি ফাইনালি গ্রেনি চ্যাপ্টার 3 আবারও স্কিপ করে ফেললাম, ডে 3 গ্রেনি চ্যাপ্টার 3। আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেনি এবং গ্র্যান্ডপা তাদের সাথে স্যান্ডেলিনাও যোগ হয়েছে, আমাকে খুঁজছে কিন্তু পাবে না কারণ আমি তো এখানে নেই। সো ফাইনালি আমরা স্কিপ করতে পেরেছি।